সারা বিশ্বে আপনি হয়তো ভগবান শিবকে সর্বদা তার বাহন নন্দীর পিঠে চড়ে থাকতে দেখেছেন, কিন্তু আপনি কি জানেন ভারতে এমন একটি মন্দির আছে যেখানে মহাদেব নন্দীর ওপরে নয়, বরং একটি বিশাল ব্যাঙের পিঠে বিরাজমান। শুধু তাই নয়, এখানে নন্দী বসে নেই, বরং তার আরাধ্য প্রভুকে দু চোখে দেখার জন্য দাঁড়িয়ে আছে। বলা হয় এই ব্যাঙ মন্দিরে কিছু ভক্তি ভরে চাইলে তার মনের ইচ্ছা কখনো বিফলে যায় না। আর এই মন্দিরটি তৈরি করেছিলেন একজন রাজা। একজন রাজাকে কেন ব্যাঙের উপর মন্দির নির্মাণ করতে হয়েছিল? কাহিনীটি প্রায় 200 বছর পুরনো। উত্তরপ্রদেশে ওয়েল রাজবংশে, সেই রাজ্যের রাজা বক্তাবর সিং ছিলেন অত্যন্ত প্রতাপশালী, কিন্তু প্রকৃতির সামনে তিনি সম্পূর্ণ অসহায় হয়ে পড়েছিলেন। তার রাজ্যে ভয়াবহ খরা নেমে এসেছিল, প্রজারা পানীয় জলের জন্য হাহাকার করছিল, আর অন্যদিকে রাজপ্রাসাদের আন্দরমহল ছিল নিঃসঙ্গ। রাজা ছিলেন নিঃসন্তান, কোনো উত্তরাধিকারী না থাকায় ভবিষ্যৎ সিংহাসন নিয়েও তিনি গভীর দুশ্চিন্তায় পড়েছিলেন। ঠিক সেই সময় রাজ্যে এক আগমন ঘটে মহান তান্ত্রিকের। তিনি রাজার সমস্ত দুঃখ কষ্ট মন দিয়ে শুনেন এবং এমন এক উপায়ের কথা বলেন যা শুনে সব অবাক হয়ে যায়। তান্ত্রিক বলেন, মহারাজ, এটি কোনো সাধারণ খরা নয়, আপনাকে মুন্ডুক তন্ত্রে আশ্রয় নিতে হবে। ব্যাঙেই সে প্রাণী যে মেঘকে আহ্বান করতে পারে। আপনাকে এমন একটি মন্দির নির্মাণ করতে হবে যা একটি ব্যাঙের পিঠের উপর স্থাপিত হবে। রাজা তান্ত্রিকের কথা মেনে নিলেন। মন্দিরের নির্মাণ কাজ শুরু হলো, তবে এতে কোনো সিমেন্ট বা চুন ব্যবহার করা হয়নি। মন্দিরটিকে দীর্ঘস্থায়ী করতে পাথরের গাঁথুনিতে বিউলির ডাল এবং গুড়ের মিশ্রণ ব্যবহার করা হয়েছিল। মাটি থেকে প্রায় 100 ফুট উঁচুতে একটি বিশাল পাথরের ব্যাঙের আকৃতি তৈরি করা হয়। সেই ব্যাঙের পিঠের উপর গড়ে তোলা হয় এক রাজকীয় মন্দির। মন্দিরের নির্মাণ কাজ সম্পূর্ণ হয়। প্রাণ প্রতিষ্ঠার জন্য রাজা নিজে নর্মদা নদী থেকে পবিত্র নর্মদেশ্বর শিবলিঙ্গ নিয়ে আসে। এরপর যা ঘটেছিল সেটাই ছিল সকলের প্রতীক্ষার মুহূর্ত। যেই না পূজা শুরু হয়, অমনি আকাশে কালো মেঘে ঢেকে যায় চারিদিক এবং রাজ্য জুড়ে শুরু হয় প্রবল বৃষ্টি। এবং তাই নয়, কিছুদিনের মধ্যে রাজার ঘরে এক পুত্র সন্তান জন্ম নেয়। আজ উত্তরপ্রদেশের লক্ষিণখির জেলায় এই ব্যাঙ মন্দির নীরবে দাঁড়িয়ে রয়েছে। গল্পটি যদি আপনাদের ভালো লাগে তাহলে কমেন্টে অবশ্যই লিখবেন হর হর মহাদেব।